এটা কেক জেল তো আমার মনে হচ্ছে না। না স্যার, এই যে আমরা এই ইনটেক পার্টি দিই। কই লেখা তো না এখানে কেক জেল। মানে আপনার সেন্স কি বলে এটা কি ঠিক আছে পরিবেশ? ঠিক নেই। আপনার যখন বাসায় আপনার খাবার তৈরি করবেন তখন কি এই পরিবেশটা আপনি রাখবেন না? দরকার তো ছিল না। এটা তো আপনাকে আর কেউ বলে দেখবেন না বা পাহারা দিয়ে রাখবেন না। এটা তো আপনার সেন্স কাজে লাগাতে হবে। ময়লা আবর্জনা হলো একটা আপনি খামির উপরে রেখে দিয়েছেন, আর খামির পাশে রাখছেন কি? এটা খোলা খামির না, এটা তো এখন ওভেনে দিবেন আপনি, তাই তো? এই রাখছেন কি কত ময়লা রাখার বস্তা রেখে দিয়েছেন, এটা হলো। আর ওই যে কালো এটা কি পড়ে রয়েছে ডালনার ভিতরে, ডালনার মধ্যে পোকা স্যার, হ্যাঁ, এটা কি তেলা পোকা? বের বের করেন তো। হ্যাঁ আছে, দেন এগুলা কই আছে? এখন আছে? ওটা আপনি ডেকে রাখেননি? আপনার আশেপাশে সব ধুলাবালি ময়লা, ওইগুলো কি লবণ? কি লবণ এগুলো? এবার পারবেন? আপনার কি বলে, মানে আপনার সেন্স কি বলে এটা কি ঠিক আছে পরিবেশ? ঠিক নেই। আপনার যখন বাসায় আপনার খাবার তৈরি করবেন তখন কি এই পরিবেশটা আপনি রাখবেন না? তাহলে আমরা যখন মানুষের জন্য খাবারটা তৈরি করবেন আপনি, তাহলে এটাতে তো আরো আপনার অনেক সতর্ক, মানে আরো আপনার কেয়ারফুল হওয়া উচিত না? তাহলে তা করছেন না আপনি। এর মধ্যে আপনার তো বিএসটির অনুমতি নেই যে আপনি পাউরুটি তৈরি করবেন, বিস্কিট তৈরি করবেন, এগুলো সবগুলোই বিএসটির ম্যান্ডেটরি করা। এটা করতে পারবেন? পারবেন না। এই যে দেখেন, এটা এই যে মাছি উঠতেছে। এটা কখন রান্না করছেন? এটা সকালে রান্না করা হয়েছে। তো সকালে রান্না করছেন, রান্না তো শেষ, তাহলে এটা একটু ঢেকে রাখলেন তো না? জি স্যার, কেন ঢেকে ঢেকে রাখা তো রাখছেন? দরকার, কিন্তু স্যার এটা তো আপনার অসচেতনতা। এদের কি দিয়ে এটা আপনাদের অবস্থা। এটার মধ্যে কি, এটাকে কি করেন? এটা ধুবো, এই কারণে এটা রাখা। এটা বাইর করে কোথায় থেকে আনেন এগুলো? এটা স্যার সব মিটফুট থেকে আসে। জি জি স্যার। এই আপনি যে অননুমোদিত কিছু ফ্লেভার ব্যবহার করছেন, কালার ব্যবহার করছেন, এগুলোর তো কোনো তথ্য নাই। না স্যার, যেটা কি নিরাপদ? এগুলো হ্যাঁ ঠিক আছে। না করলে চললে আপনি তাহলে করা দরকার। স্যার ডাবল পলি করা। আমি সেটা বলি, আপনি ডাবল পোরিং করা, এখানে তো খোলা বলও রেখেছেন, হ্যাঁ হ্যাঁ খাওয়া রেখেছেন না? আর ওখানে আপনি কাঁচা মাংস রেখেছেন, সব তো এই যে রক্ত বেরোচ্ছে, রক্ত পড়ছে এখানে, এই যে ব্লাড বেরোচ্ছে এগুলো থেকে। মাছ রেখেছেন, মাংস রেখেছেন, একই ফ্রিজে কি এটা রাখা যায়? এটা কি দেওয়া যাবে এই ফ্লেভার? এটা কি ফুড ফ্লেভার না ফুড কালার, কোনো ইনফরমেশন এখানে নেই। আরও আছে না? সাদা পাউডার, এটা কিসের? এটা কি চিনি? চিনি। আর ওইদিকে ওগুলো কি জেল? জি জি। এটা কেক জেল তো আমার মনে হচ্ছে না। না স্যার, এই যে আমরা এই ইনটেক পার্টি দিই। কই লেখা তো না এখানে কেক জেল। কেক জেল কি লেখা আছে? নাই। এটার কোনো পরিচয় নেই, তথ্যই নেই। এটার মেয়াদ আছে? মেয়াদ কই? উৎপাদন মেয়াদ কই? কিছুই তো লেখা নেই, কোনো ইনফরমেশন নেই। তাহলে এগুলো আপনি খাবারে দিচ্ছেন কিভাবে? এই জায়গাটা এরকম কেন? এটা ক্লিন করেন না? স্যার এটা আমরা কাজ শেষে একবার সব ক্লিয়ার করে পরিষ্কার করি। এখন কাজ ভিতরে আরো বই আছে। এখন কাজ চলতেছে তো, এই জন্য একটু ময়লা হয়ে যাচ্ছে। আচ্ছা, ওটা পেলাম। আপনার কি ফ্লেভার করছে? আর এই যে কালো, এটা কি? এই তো স্যার বিস্কিট ফ্লেভার। সব ফ্লেভার? জি। এগুলো কোথা থেকে আনেন? এটা আমি স্যার মাঝে মাঝে মিটফুড থেকে আনি। মিটফুড থেকে? জি জি স্যার। তো এগুলোর লেভেল থাকে না? এগুলো ওরা তো ক্যান্টিন থেকে, ওই গেলান থেকে আমরা হাফ কেজি করে আনি তো ওই তো এগুলো এই যে কি কেমিক্যাল আপনি যে খাবারে দিচ্ছেন, বিস্কিটে দিচ্ছেন, পাউরুটি দিচ্ছেন, এটা তো আমরা জানি না, কেউ জানে না। যারা খাচ্ছে তারা কি জানে এগুলো কি স্বাস্থ্যকর, এগুলো কি খাওয়া যাবে, আজও কি ফুড ফ্লেভার কিনা বা ফুড কালার কিনা? তারপর একটু মানে বিস্কুট একটু গ্রানের জন্য এটা দেওয়া হয়। না, আপনার তো গানের জন্য আপনি কি দিবেন, যেটা খাবারে দেওয়া যাবে ওটা দিতে হবে। সব কিছু তো আপনি খাবারে দিতে পারবেন না। এখন স্যার মিটফুড থেকে আমরা আনি তো, এরা তো ওই সব বেকারি ওখানে তো আপনি এই যে বিক্রি করছেন মনে হচ্ছে না? ড্যাম হয়ে গেছে। আচ্ছা, বিক্রি করতে তো আমি না করি না, আপনি এটা রাখবেন কিসের করতে? আপনি যে রাখছেন হলো সংবাদপত্রের উপরে। সংবাদপত্র তো এই যে কালি আছে, ধুলাবালি ময়লা আছে, ওটার সাথে মিক্স হয়ে গেছে। এগুলি সাদা কাগজ এখানে তো পেপার দিতে পারবেন না আপনি। কাগজের পুরো